এসো, খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে তো। কি হলো? তুমি তো ড্রেসও চেঞ্জ করনি, গোসলও করনি। কথা বলছিলাম, ওই সেলিম ভাই একটা পুরোনো গাড়ির কথা বলছিল, সেটা নিয়ে আলাপ করছিলাম। গাড়ি? হ্যাঁ, একটা গাড়ি কিনবো। এই রোজ রোজ রিক্সা ঠেলাঠেলি করে অফিস যেতে আর ভালো লাগে না। পোষাতে পারবে? কেন পারবো না? আমরা দুজন চাকরি করি না। দামটাও খুব কম, 5.5 লাখ হলেই হবে। তোমার কিছু জমানো টাকা আছে না? ওই তো 3 লাখ টাকা আছে, বিপদ আপদের কথা ভেবে জমিয়ে রেখেছিলাম। টাকা জমিয়ে রাখলে তো সেটা কাগজ, খরচ না করলে টাকার আবার ভ্যালু কি? না বাবা, আমি ওই টাকা দিতে পারবো না। আচ্ছা দিও না, আমি অন্য দিক থেকে ব্যবস্থা করব। রাগ করলে? না, বাকি টাকা জোগাড় করবে কিভাবে? ও ধার করে ফেলবো। তোমার এই ধার করার অভ্যেসটা গেল না। এমনিতেই ধার করতে করতে কয়েক লাখ। অসুবিধা কি? আমরা দুজনেই তো চাকরি করি, আস্তে আস্তে দিয়ে দেবো। ও ভালো কথা, কাল বিকেলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে, মনে আছে? কাল তো একটু গাড়িটা দেখতে যেতে চাচ্ছিলাম। বাচ্চার চেয়ে গাড়ি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আমার একটা বাচ্চা চাই, খুব চাই। আমিও চাই। বিয়ের পরপরই না বাচ্চাটা নিয়ে নেওয়া উচিত ছিল। তখন সম্ভব ছিল না, দুজনের নতুন চাকরি, ঢাকায় টিকে থাকার স্ট্রাগল। স্ট্রাগল তো এখনো করছি। স্ট্রাগল কখনই থেমে থাকে না, কোনো না কোনো ফর্মে চলতেই থাকে। কেমন আছেন আবিদ সাহেব? আর থাকা, নুন আনতে পান্তা ফুরে, রোজ সকালে বাসে আর রিক্সায় ব্যায়াম, মানে ঝোলাঝুলি করে অফিস যাওয়া, হ্যাঁ। কাজ বাসা কাজ, জীবন শেষ। জীবন তো একটাই ব্রাদার, ওয়ান লাইফ, লিভ ইট প্রপারলি। ওয়ান লাইফ। দালাই লামা বলেছেন, দ্য পারপাস অফ লাইফ ইজ টু বি হ্যাপি। হ্যাপি? নো নো ব্রাদার, হতাশ হলে তো চলবে না, ইউ হ্যাভ টু ফাইট। আপনার জন্য আমাদের প্রপোজালটা কিন্তু এখনো ভ্যালিড। ইউসুফ সাহেব, আই ক্যানট ডু ইট। কেন ব্রাদার? আমি তো আপনাকে বলেছি, আমি আসলে ওভাবে কাজটা। ঠিক আছে, ডোন্ট রাশ। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবার দরকার নেই, আমাদের হাতে সময় আছে, ক্ষতি তো কারো হচ্ছে না। এথিক্যালি ব্যাপারটা আমি। এথিক্স হ্যাজ ডাইড ব্রাদার। অভিযোজন, অ্যাডাপ্টেশন। প্রেজেন্ট ওয়ার্ল্ডে বেঁচে থাকতে হলে আমাদের অ্যাডাপ্ট করতে হবে, স্মার্টলি এগিয়ে যেতে হবে। থিঙ্ক ওভার ইট। কই, চা কফি কিছু বললেন না? ইউসুফ সাহেব, আমাকে একটু উঠতে হবে, আমার ওয়াইফকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। ও শিওর শিওর। তা প্রবলেমটা কি ব্রাদার? না মানে, আমরা একটা সন্তান চাই। গ্রেট, আমার পরিচিত ডাক্তার আছে, আর আপনি চাইলে ব্যাংকক সিঙ্গাপুর যেতে পারেন, খুব বেশি খরচের ব্যাপার না। এভরিথিং সিমস নর্মাল। তারপর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা ডাক্তার সাহেব, ওকে যদি বিদেশে নিয়ে যাই, মানে ব্যাংকক বা সিঙ্গাপুর? যেতে পারেন, তবে
ব্যাপারগুলো তো খুব এক্সপেন্সিভ। কিরকম খরচ হতে পারে একটু ধারণা যদি দিতেন। যাওয়া আসা, প্লেন ফেয়ার, কয়েকদিন থাকা, হাসপাতালের বিল সব মিলিয়ে কয়েক লাখ টাকা তো হবেই। দেখুন, 30-এর পরে সাধারণত এই ধরনের সমস্যা হয়। আমি বলবো মেজর যেহেতু সমস্যা না, একটু অপেক্ষা করে দেখুন। ফার্স্ট ক্লাস কন্ডিশন, এক হাতে চালিয়েছি। আপনি নিজে চালান, আরাম পাবেন। বুঝতেই তো পারছেন, নতুন একটা কিনেছি তো রাখার জায়গা নেই, সেই জন্য বিক্রি করছি আর কি। চালিয়ে আরাম পাবেন। হ্যাঁ, আমার কাছে অবশ্য প্রয়োজনটাই বড়। হ্যাঁ, প্রয়োজন তো বটেই। আসলে হয়েছে কি ভাইয়া, বাড়ি গাড়ি এগুলো শখের বিষয়। নিজে চালাবেন, চালান, আরাম পাবেন, তখন বুঝবেন। তো ভাইয়া, ওই ড্রাইভার নিচ্ছেন? আমি চালাতে পারি, ছাত্র জীবনে এক বড় লোক বন্ধুর কাছে শিখেছিলাম। গুড গুড, ভেরি গুড। তবে শোনেন ভাইয়া, পুরনো গাড়ি আর পুরনো বউ সমস্যা একটু করবেই, তবে আপনার পারপাস সার্ভ হয়ে যাবে। গাড়ি কিনে ফেললাম। টাকা দিয়ে দিয়েছো? টাকা ছাড়া কি গাড়ি দেবে নাকি? একজন থেকে ধার করলাম 2 লাখ, আর তোমার ওই আলমারির 3.5 লাখ টাকা দিয়ে দিয়েছি। তুমি আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করোনি? কেন, তোমার সঙ্গে তো সেদিন কথা হলোই। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার টাকা আমি ফেরত দিয়ে দেবো। লাগবে না। চলো ওঠো। জীবনে রিস্ক নিতে হয়, বুঝছো? না হলে এগুলো যায় না। এই যে সাহস করে কিনে ফেললাম, এখন দেখবে ঠিকই চলছে। রোজ রোজ ওই ঘরমাক্ত কলে বলে অফিস যেতে হবে না। দেখছি। কি হলো? দেখছি। এতগুলো টাকা দিয়ে কি একটা ভাঙ্গাচোরা গাড়ি কিনলে? দেখি তো মনে হচ্ছে এটা রদ্দি জিনিস। একটু থামো তো, দেখছি তো আমি। হ্যালো, ওই গাড়িটা তো রাস্তায় নষ্ট হয়ে গেল। গাড়ি নষ্ট হয়েছে? আরে ভাই, হইতেই পারে, মেকানিক্যাল জিনিস তো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। ভাই আমি এখন কি করবো? এই মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল। কি আর করবেন ভাই, গ্যারেজে নিয়ে যান। হ্যালো হ্যালো ভাই, লাইনে ডিস্টার্ব ভাই, শোনা যাচ্ছে না কিছু। হ্যালো 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 হ্যালো। গাড়িটা গ্যারেজে নিতে হবে। তুমি এক কাজ করো, একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাও, আমি দেখি কি করা যায়। তুমি এখানে একা একা? অসুবিধা নেই, আমি আছি। তুমি এখানে থেকে কি করবে? বললাম তো আমি গাড়ি গ্যারেজে নিয়ে যাচ্ছি। রিক্সা, হ্যাঁ রিক্সা। গাড়ি তো এটা প্রায় বাতিল। কি হয়েছে ভাই? তো মেলা সমস্যা। ঠিক করা যাবে না? যাইব, বসেন, চেক করে দেই।
হয়েছে। ওই গ্যাসের লাইনে নাকি কি একটা সমস্যা হয়েছিল। ভালো মতো সেরেছে তো? সেরেছে সেরেছে, তবে পুরনো গাড়ি কিছু সমস্যা তো হতেই পারে। তুমি সব কিছুতে এত তাড়াহুড়ো করো না, একটু দেখে শুনে কিনবে না? লোকে যা বলে তাই বিশ্বাস করো। হ্যাঁ, আমি বোকা, তোমরা সবাই চালাক, ঠিক আছে? হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। 10টা বাজে। স্যারের সাথে আজকে লোনের ব্যাপারে কথা হয়েছে। 3 লাখ পর্যন্ত দেবে বলেছে। লোন কিসের জন্য? ওই যে তুমি তখন ডক্টরকে বললে না, ব্যাংকক সিঙ্গাপুরে নিয়ে গেলে যদি কাজ হয়। কাজে হবেই এমন কোনো কথা তো নেই। হতেও তো পারে। এত টাকা লোন শোধ করবে কি করে? বেতন থেকে কেটে রাখবে। তো সংসারটা চলবে কি করে? আচ্ছা ঠিক আছে, কথা বললাম, নিচ্ছি তো আর না। ঘুমাও। এইসব স্যারদের আমি চিনি। আজ লোন দেবে, কালকে হাত ধরবে, পরশু। কি কথা বলছো? আবার কি হলো? গ্যারেজে নিতে হবে? আমার জরুরি মিটিং আছে। মিটিং থাকলে একটা রিক্সা নিয়ে চলে যাও, তোমাকে তো এখানে থাকতে বলিনি। হ্যাঁ, তুমি এভাবে কথা বলছো কেন? গাড়ি কি আমি নষ্ট করেছি নাকি? বাবা এত কথা বলো কেন? একটু চুপ করো না। কি দরকার ছিল এতগুলো টাকা দিয়ে পচা গাড়িটা কিনার? শুধু শুধু আমার টাকাগুলো নষ্ট। তোমার টাকা আমি দিয়ে দেবো বলেছি তো। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? স্যার, আরে রুনা, তুমি এখানে কি করছো? স্যার গাড়ি নষ্ট। ও, আমার হাজবেন্ড স্যার। নাইস টু মিট ইউ। আপনি এক কাজ করুন, গাড়ি এখানে থাক, আপনাদের আমি নামিয়ে দিই। আমার ড্রাইভার আপনার গাড়ি দিচ্ছে। থ্যাংক ইউ। আপনি বরং রুনাকে একটা লিফট দিয়ে দিন, এদিকটা আমি দেখছি। আর ইউ শিওর? লিফট আমি গাড়িটা গ্যারেজে দিয়ে তারপর আপনাকে দিয়ে দেবো। ওকে রুনা, চলো। ঠকাইছে স্যার, রাম ঠকাইছে। ইঞ্জিন সিজ করছে, ওভারহোলিং লাগবো। ইলেকট্রিক লাইনগুলো তো সব বাতিল। চাক্কা দেখছেন স্যার? চাক্কা তো গেছেই গা। তো সব মিলায় আপনার খরচ যদি হিসাব করি 3 লাখ তো লাগবেই। 3 লাখ? কমাই তো ধরছি, জিনিসপাতির যে দাম, আর মনে করেন যে এখন কামও তো মেলা। এক কাম করেন, কাজ করেলে গাড়ি থাকুক, কিছু টাকা দেন, কাম শুরু করি। আর না করিলে কন লয়ে যান গাড়ি। এই নষ্ট গাড়ি আমি কিভাবে নিয়ে যাব? গ্যারেজে তো জায়গা কম। এক কাম করেন, আপাতত লাখখানেক টাকা দেন, আমি কাম শুরু করি। হাত তো একদম খালি, আমাকে 2টা দিন সময় দেন। কি ব্যাপার আবিদ সাহেব, মন মরা কেন? না, এমনি। ভেবেছেন কিছু? আমাদের প্রপোজালটা কিন্তু খারাপ না। আপনি কন্ট্রাক্টটা পেতে আমাদের হেল্প করবেন, বিনিময়ে পার্সেন্টেজ পাবেন। এখানে অন্যায় কিন্তু কিছু নেই। কিন্তু আপনারা যদি বেস্ট কোয়ালিটিটা ইনশিওর না করেন? আরে ভাই, সেটাই তো আমাদের কাজ। কম্পিটিশনের মার্কেট, সোজাসুজি কিছু হয় না, রিলেশন লাগে। তাই আপনার মাধ্যমে যেতে চাচ্ছি। সব আপনি না করলে কেউ না কেউ তো নিশ্চয়ই করবে। ব্যাপারটা তো গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, ইউসুফ সাহেব,
আমি এথিক্সের বাইরে কিছু আবিদ সাহেব, আপনি ভালো লোক, সেই জন্যই আপনার মাধ্যমে যেতে চাচ্ছি। আচ্ছা, সন্ধ্যায় কি আপনি ফ্রি আছেন? না মানে সন্ধ্যায় আমাদের একটা পার্টি আছে, বেটার ওখানে চলে আসেন। দু ভাই নিরিবিলিতে আলাপ করে ব্যাপারটা পরিষ্কার করে ফেলি। Hi, Mr. Abi. ওয়েলকাম, ওয়েলকাম। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। ফিল ফ্রি। সোনিয়া, এদিকে এসো। এই হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড মিস্টার আবি ও সোনিয়া। হাই, আমি সোনিয়া। হ্যালো। সোনিয়া, তুমি একটু আবিদ সাহেবকে কোম্পানি দাও, আমি একটু মিসেস গুলশানের সঙ্গে একটা আলাপ করছি, একটু সেরে আসি। ওকে, ফিল ফ্রি। হ্যাঁ, বলুন কি খাবেন আপনি? রাম, ভদকা নাকি ওয়াইন? আমি এসব খাই না। গুড, গুড বয়। মায়ের পেটের থেকে পড়ে কেউ এসব খায় না, শিখতে হয়। ভালো ওয়াইন আছে, আপনি একটু ওয়েট করুন, আমি আপনার জন্য আনছি। নিন, ট্রাই করে দেখুন। থ্যাংক ইউ। আপনি স্যারের কেমন বন্ধু? বিজনেস অ্যাসোসিয়েট। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ইম্পর্টেন্ট। বলুন আমি আপনার জন্য কি ফুড আনবো? না এখন food খাবো না। আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, আপনাকে এত রাত্রেবেলা ফোন করে ডিস্টার্ব করছি। না না, বলেন। স্যার, আমার হাজব্যান্ড এখনো বাড়িতে ফেরেনি, আর ফোন করছি ফোনও ধরছে না। 12টা বাজে, হয়তো কোথাও আড্ডা মারছে। না স্যার, ওর সেরকম কোনো অভ্যেস নেই। চিন্তায় ফেললেন, দিনকালও তো ভালো না। আচ্ছা, আপনি একটা কাজ করেন, ওই পরিচিত সবার কাছে একটু খবর নেন, আর আমি দেখি কি করা যায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আপনাকে যদি স্যার হেল্প করেন, দেখবেন আপনার জীবনটা পাল্টে গিয়েছে। কিন্তু সেই পাল্টে যাওয়া জীবন সবাই সহ্য করতে পারে না। পারবো, আমাকে পারতে হবে। নিত্য টানাটানি, মধ্যবিত্ত জীবন, অফিস আর বাসা, বাসা অফিস। একটু হাত পা ছড়িয়ে বাঁচতে চাই। একটা ফ্ল্যাট নাই, একটা ভালো গাড়ি নাই। ঠিকই বলেছেন, বাঁচার মতো বাঁচা, ইচ্ছেগুলো ডানা মেলবে, জীবনটা রঙিন হবে। রং ছাড়া জীবনের কোনো মানে আছে? You
ইউ স্মেল গুড। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। দেন স্মেল ইট। কোথায় ছিল এতক্ষণ? কোথায় ছিল? এই একটা পার্টি ছিল। আমি এতবার তোমাকে ফোন করছি, তুমি ফোন ধরছিলে না কেন? আমি তো চিন্তায় অস্থির। এই মিউজিক টিউজিক বাজছিল, শুনতে পাইনি। কিসের পার্টি? আমাকে তো বলনি। কি হলো তোমার? হ্যাঁ না, তুমি কি ড্রিঙ্ক করেছো নাকি? তোমার গায়ে মেয়েদের পারফিউমের গন্ধ। ছাড়ো তো। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রজেক্টটা আমরা পেয়েছি, আপনার জন্যই সম্ভব হলো। এখানে 10 লাখ আছে, বাকিটা পেয়ে যাবেন। আপনার নতুন গাড়িটা আজকেই ডেলিভারি পাবেন। ডাউন পেমেন্ট আমি দিয়ে দিয়েছি, বাকিটা ব্যাংক লোনের ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ। সম্পর্ক যদি ঠিক থাকে তাহলে জীবন অনেক রঙিন হয়ে যায়। আচ্ছা, ওই সোনিয়া আপনাকে খোঁজ করছিল। ব্রাদার, কি জাদু করেছেন মেয়েটাকে? হ্যাঁ, সে তো সারাক্ষণ শুধু আপনার কথাই বলছে। হ্যাঁ, নতুন গাড়িটা নিয়ে ভাবলাম তোমার সঙ্গে দেখা করি। আমি প্রথম যাত্রী। আই এম অনার্ড। স্যার কিন্তু আপনার ব্যাপারে খুব পজিটিভ। আর আপনি খুব নেগেটিভ। আপনি অসাধারণ। আমি বিবাহিত। আমি আপনাকে চাই। মানে? ঠাট্টা করলাম। আমার মতো মেয়েদের কিছু চাইতে নেই, শুধুই ভেসে থাকা আর বেঁচে থাকা। অভাব, দারিদ্র্য, লোভ এসব কিছু মিলিয়েই সোনিয়ারা তৈরি হয়। আমাদের ঘর থাকতে নেই, ভবিষ্যৎ থাকতে নেই, অতীত থাকতে নেই, শুধুই বর্তমান। সার্ভ অ্যান্ড সার্ভাইভ। আপনার আর আমার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমরা একই সারিতে নেমে এসেছি। চলুন, রুনার অফিস ছুটির আগে ফিরতে হবে। আমরা এক সারিতে নেই, আপনার রুনা। এটা কার বাড়ি? আমার? টাকা কোথায় পেলে? বললাম না, ইউসুফ সাহেবদের সাথে বিজনেস করছি, আর বাকিটা ব্যাংক দিয়েছে। কিসের বিজনেস? ওনারা নানান ইকুইপমেন্ট ইনভেন্ট করেন, আমি ওগুলো আমার ক্লায়েন্টদের কাছে রেফার করি, বিক্রি হলে কমিশন পাই। তাতে এত টাকা হয়? হয় হয়, একটু চোখ কান খোলা রাখলে, একটু বুদ্ধি থাকলে জীবন অনেক সহজ রুনা। আমার অনেক ভয় করছে আবেদ। কিসের ভয়? এই তোমাকে আমি চিনতে পারছি না, অচেনা মনে হচ্ছে তোমাকে।
চলো। আবিদ, গত 10টা টেন্ডারে 8টা আমরা লুজ করেছি। জি হাফিজ ভাই, আমার মনে হয় আমাদের আর একটু কম কোট করা উচিত। হয়তো, কিন্তু ব্যাপারটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। আপনি আমাকে কি করতে বলেন? এখন থেকে ফাইনাল কোটেশনটা আমি হ্যান্ডেল করব। কিন্তু হাফিজ ভাই, এতদিন তো বিষয়টা আমিই দেখতাম। এখন থেকে আমি দেখব। জি। আগামী 2টো টেন্ডার আপনি কিছুই করবেন না, ওই 2টো আমরা স্যাক্রিফাইস করব। তাতে কি সন্দেহ কমবে? কমবে, তখনই বড় দাওটা মারব। আমার মনে হচ্ছে আমরা ধরা পড়ে যাব। ধরা পড়লে অসুবিধা নেই, আপনার জন্য আরো বড় চাকরি আছে। ডোন্ট ওয়ারি। আপনার ফ্ল্যাটের বুকিং হয়েছে? জি, নেক্সট জুনে হ্যান্ড ওভার। গুড। আবিদ সাহেব, আপনাকে নিয়ে আমার অনেক বড় প্ল্যান আছে। আমার তো একটা ব্যবসা না, আই ওয়ান্ট ইউ ইন দ্য মানি বিজনেস। জি। টাকা, টাকার ব্যবসা, যেখানে শুধুই টাকা। নাও গো অ্যান্ড রিল্যাক্স, বউকে নিয়ে বেড়ান, আনন্দ করেন। ওকে? জি। আরে আবিদ ভাই, কেমন আছেন? ভালো। আপনার তো কোনো খবরই নেই, আসেন না কেন? আমার ওয়াইফ রুনা। ও হাই। কাল কিন্তু আপনি একবার আসবেন, স্যার আপনার সাথে নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবেন। সি ইউ। আসো। কি হলো, অর্ডার দাও। মেয়েটাকে ইউসুফ সাহেবের বিয়ে? তোমার খুব ঘনিষ্ঠ মনে হলো। একটা মেয়ের সঙ্গে পরিচয় থাকতে পারে না? ওই মেয়ের পারফিউম সেদিন কেন তোমার গায়ে ছিল? ডোন্ট মিন রুনা। শোনো না আমাকে। কংগ্রাচুলেশন। বলেছিলাম না একটু অপেক্ষা করতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আপনাকে একটু পেইল দেখাচ্ছে, নিজের যত্ন নেওয়া দরকার। চলে আসবেন, রেগুলার চেক আপটা করা দরকার।
এই পেনড্রাইভে সব ইনফরমেশন আছে। আশা করি আপনার ইনভেস্টমেন্ট বৃথা যায়। থ্যাংক ইউ ব্রাদার। আমি জানতাম ইউ আর স্মার্ট এনাফ টু হ্যান্ডেল থিংস। গো অ্যাহেড। হ্যালো, একটা কথা বলবো, সময় হবে তোমার? বলো। আই এম প্রেগন্যান্ট। রুনা, রুনা, তুমি এমন সময় খবরটা দিলে যখন আমি প্রায় তলিয়ে যাচ্ছিলাম। বোধহয় এটাই আমার ঘুরে দাঁড়ানোর সময়। আবিদ, আমি তোমাকে অনেক ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি ফিরে এসো, অন্তত আমাদের সন্তানের জন্য ফিরে এসো। আসছি। এই প্রজেক্টে আপনার পার্সেন্টেজ কত আসবে জানেন? নট লেস দ্যান 50 লাখ। ওটা আপনি রেখে দেন, আপনার ইনভেস্টমেন্ট রিফান্ড। আপনি কি পার্সেন্টেজ বাড়াতে চাইছেন? না, ও, বিবেক জাগ্রত হয়েছে। আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। এই মিথ্যে, অন্যায় আর পাপ থেকে দূরে থাকতে চাই। আপনার ফ্ল্যাট আর গাড়ি আপনারই থাকলো, আমি চলি। সোনিয়ার সঙ্গে কি দেখা হয়েছিল? একবার দেখা করে যাবেন, হয়তো সিদ্ধান্ত পাল্টাতেও পারেন। এতদিন পর আসার সময় হলো? হ্যাঁ, তোমাকে বিদায় জানাতে আসলাম। মানে? আমি আমার আগের জীবনে ফিরে যাচ্ছি সোনিয়া। ওখানে অভাব ছিল, টানাটানি ছিল, কিন্তু একটা ঘর তো ছিল, আমার বউ ছিল, সেখানে অনেক সুখও ছিল। এখানে রং আছে, জৌলুস আছে, ফুর্তি আছে। এটা আমার জীবন না সোনিয়া। আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই। তোমার কাছে নাকি আমার কি একটা ভিডিও আছে? ভয় পেয়েছো? হ্যাঁ, তার চেয়েও বেশি পেয়েছি লজ্জা। আমি এতটা নিচে নেমে গেছি। তুমি আসলে থেকে যাও আবিদ। আমার স্ত্রী প্রেগন্যান্ট, আমাদের সন্তান আসছে, তাদের প্রতি আমার অনেক দায়িত্ব। তুমি চলে যাও আবিদ। কোনো ভিডিও আমার কাছে নেই। স্যারকে অবশ্য বলেছিলাম আছে। তুমি আসলে খুব ভালো মানুষ আবিদ। আমরা সবাই তোমাকে নষ্ট বানাতে চেয়েছিলাম। তুমি যাও, যাও। হাফিজ ভাই, আপনি আমাদের টেন্ডারের প্রাইসটা আবার রিকোড করেন। আমাদের প্রাইসটা লিক হয়ে গেছে, আমার কাছে খবর আছে। তুমি কিভাবে জানো? হাফিজ ভাই, মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে যা সে নিয়ন্ত্রণ করতে পারে না।
কিন্তু মানুষের ক্ষমতা অপরিসীম। সে চাইলে যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে। আপনি প্লিজ প্রাইসটা রেকর্ড করেন। থ্যাংক ইউ আবিদ, এটা অনেক বড় কাজ, এই কাজটা আমাদের পেতেই হবে। পাবেন হাফিজ ভাই, শুধু প্রাইসটা $1000 কমিয়ে দিন। আমি শিওর এই টেন্ডারটা আমরাই পাবো। আসো, ডাক্তার বলেছে অনেক হাঁটতে হবে। তোমার ছেলের নাম কি রাখবে? নূতন। নূতন। চলো।